মনসুন ইন নর্থ বেঙ্গল, আর তার জন্যই বারবার মনসুনে নর্থ বেঙ্গলে ছুটে আসা। হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আবার আমরা একটা ছোটো মোটো সিরিজে চলে এসেছি। সামনে লং উইকেন্ড, 15th অগস্ট, আজকে 14ই অগস্ট। আমরা বেরিয়ে পড়েছি আবার উইকেন্ড পেলে, মানে লং উইকেন্ড পেলে। আমরা তো ঘরে বসে থাকি না একদমই, তো অ্যাজ ইউজুয়াল নর্থ বেঙ্গল যাচ্ছি আমরা, আর আমি শিবাঞ্জন আর আমাদের দুজন ফ্রেন্ড। তো আছি এখন কল্যাণীতে, একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। এখান থেকে তেল ফুল ট্যাঙ্ক করবো, তারপর একদম বেরিয়ে যাবো নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। মোটামুটি কালকে পৌঁছবো আমরা 10টা নাগাদ আশা করা যাচ্ছে, রাস্তার যা কন্ডিশন অ্যান্ড অল সব কিছু দেখে। ফার্স্ট ডে আমরা থাকবো তাকদা। তো চলো ব্লগটা দেখতে থাকো আর এনজয় করো তোমরাও। ফুল ট্যাঙ্ক অটো কাট 5000 টাকা ঢুকে যাবে না? 5000 হবে না, 4200 আছে, 5000 হয়ে যাওয়ার কথা। আমরা দাঁড়িয়েছিলাম বিরোহীতে, ওই যেখানে দাঁড়াই অ্যাজ ইউজুয়াল, হোটেল হাইওয়ে বাঙালিয়ানা। চাটা খেলাম আর আমার অফিসের একটা কাজ পড়ে গেছিলো, তো 5 মিনিটের জন্য একটা ব্রেক দিলাম। তো চলো আবার জার্নি স্টার্ট করি। তো আমাদের আজকের গন্তব্যের ফার্স্ট টোল বেথুয়া। টাইম বাজে 11:30। আমরা এখন জাস্ট বহরমপুর বাইপাস ক্রস করলাম। এটা আমাদের আজকের ডেস্টিনেশনের সেকেন্ড টোল। খোলো খোলো, টোল খোলো। তো আমরা পলসন্ডার আগেই দাঁড়ালাম সালুজাতে। প্রত্যেকবার তো তোমাদেরকে পাপ্পুদা ধাবা দেখাই, পাপ্পুদা ধাবা ঠিক আগে সালুজাটা পড়ে। তো চলো ওকে খাওয়া দাওয়া অর্ডার করি, কিছু টুকটাক কিছু খাবো, হালকা কিছু, ওই রুটি ডিম তরকা এরকম কিছু, কারণ সারা রাত জার্নি। এখন যদি কিছু হেভি খাই প্রবলেম হতে পারে। কি রান্না করছো এটা? এটা মটন কষা। মাটন কষা। সালুজার পুরো কিচেনটা এটা। এইদিকে ভিতরে একটা আছে, আরেকটা আছে ওইদিকে। ওইদিকে পিছনে আছে। প্রচুর ব্যস্ত তো তোমরা, কন্টিনিউ রান্না করছো? হ্যাঁ, আমরা তো কন্টিনিউ করতে কাটতে থেকে। তরকা তরকা, এটা বাটা তরকা। আমাদের খাবার চলে এসেছে। মানে রুটিটা ভালো, তরকাটা বেস্ট। কি কেমন খেতে এটা? এটা পনির অসাম, এর মধ্যে পোস্ত দিয়েছে। হ্যাঁ, ইভেন এই যে তরকার টেস্টটাও, আমরা তো সবসময় খাই, যারা বাইরে থাকি, টেস্ট কিন্তু আলাদা জানি না। এটা মানে কোনো একটা স্মোকি টাইপের না রোস্ট টাইপের, একটু আলাদাই খেতে। আমরা আগেও খেয়েছি এখানে, বেশ ভালো খেতে। তরকাটা তো বেস্ট লাগে আমার। হাফ প্লেট হচ্ছে এতখানি, ফুল প্লেট কি হতে পারে? তাহলে সবার কথা হিসেবে, সবার কথার উপর ভিত্তি করে আমাদের পাপ্পুদা ধাবার থেকে কিন্তু সালুজাটা বেশি রেকমেন্ড। অবভিয়াসলি খাবার বেশি, কোয়ালিটি ভালো, ধাবার এখানে টেস্ট আলাদা, পুরো পিওর ধাবার টেস্ট। আমরা খেতে খেতে সালুজার যে ওনার, তার সাথে কথা হলো। উনি 4th জেনারেশন, 72 ইয়ার্স ওল্ড এই ধাবাটা। ওদের আর একটা প্রপার্টি তৈরি হচ্ছে খানিকটা আগে, মানে বহরমপুর থেকে ছেড়ে এসেছি আমরা প্রপার্টিটা। ওটা বলে 6 মাসের মধ্যে তৈরি হয়ে যাবে। আর এখানে বেসিক্যালি পাঞ্জাবি খাবারটাই বেশি এখানে পাওয়া যায়। খাবার দাবার বেশ ভালো আর একদম হাইলি রেকমেন্ডেড। টাইম বাজে এখন 1টা। আমরা এখন ক্রস করছি বহরমপুর ফারাক্কা টোল। এটা আমাদের আজকে 5th টোল, ফারাক্কা রায়গঞ্জ টোল। 4th or 5th? 4th টোল। আমরা 6টার মধ্যে মোটামুটি ঘোষপুকুর পৌঁছে গেছি, বাট তার মধ্যে একটা প্রবলেম হয়ে গেছে। আমাদের গাড়ির একটা, মানে আমরা মোটামুটি 100 স্পিডে ছিলাম ঘোষপুকুরের ওই জায়গাটাতে, বাট আমাদের ওখানে একটা হঠাৎ করে একটা এমন গাড্ডা পেয়েছি যে ওই গাড্ডাতে গাড়ি একটুখানি ওখানে পড়ে গেছিলো। তো হওয়াতে কি হয়েছে, আমাদের সকারের যে কাভারটা থাকে সেটা একটু খুলে গেছে। তারপর আমরা প্রচুর এখান থেকে প্রচুর ওয়ার্কশপ বা সার্ভিস সেন্টার খোঁজার চেষ্টা করছি, হোন্ডাই রোড সাইড অ্যাসিস্ট্যান্ট খোঁজার চেষ্টা করছি, বাট কোনো কিছুই পাচ্ছি না। এখন মোটামুটি টাইম বাজে 8:30 পৌনে 9টা মতো। সার্ভিস সেন্টার খুলবে 9:30। তো এখন আমরা সান্টা মান্ডা ধাবায় যাব, এই যে এটা।
তো সেখানে গিয়ে একটু ব্রেকফাস্ট করে নিই কতক্ষণ, কারণ আমাদের ওয়েট করতেই হবে। তারপর গাড়ি ঠিক করাবো, তারপর আমরা যাব আজকে তাকদা। অনেকটা টাইম আমরা কভার আপ করেছিলাম রাস্তায়, রাস্তা মোটামুটি ফাঁকা ছিল, যে 6:30টার মধ্যে পৌঁছে যাব শিলিগুড়ি, তারপর ওখান থেকে 10:30টার মধ্যে তাকদা পৌঁছে যাবো ভেবেছিলাম। বাট রাস্তায় বেরোলে কোনো কিছু প্ল্যান ওয়াইজ হয় না, নিজেদের প্ল্যানে সব কিছু নির্ভর করে না, সিচুয়েশান প্ল্যান পুরো চেঞ্জ করে দেয়। তো সেই আর কি, সিচুয়েশনের ওপর ডিপেন্ড করে এখন জানি না কখন পৌঁছবো গিয়ে আলটিমেটলি। সান্তাবান্তায় খাওয়া দাওয়া করলাম, বহু বছর বাদে এরকম বাজে খাবার খেলাম সিরিয়াসলি। মানে আমাদের 4 জনের 1024 বিল হয়েছিল, মানে ওই 24 টাকাটাও বোধহয় ওয়ার্থ না আমার হিসেবে। মানে এতটা বাজে খাবার হতে পারে কোনো রেস্টুরেন্ট, এরকম বাজে খাবার সার্ভ করতে পারে, বাবা ভাব। মানে তোমরা কোনোদিনও কেউ এসো না সান্তাবান্তাতে। এইখানটা ভেঙেছে না শিবাঞ্জন? ফাইনালি আমাদের গাড়ি ঠিক হলো। ইন্ডিপেন্ডেন্স ডের দিন আমরা কোনো পুরো শিলিগুড়িতে কোথাও পাইনি, এই ভাই আমাদের হেল্প করলো, অনেক ধন্যবাদ ভাই। আমরা এখন সেবকের ব্রিজ ক্রস করছি, এরপর রেলগেট, তারপরে আমাদের শুরু হবে পাহাড়ের জার্নি। লাস্ট টাইম যখন সেবকের রাস্তা ধরেছিলাম এই পাশের কোনো একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, মনে পড়ছে না ঠিক কোনটা, বাট অনেকদিন পর সেবকের রাস্তা ধরে আমরা নর্থ বেঙ্গল যাচ্ছি। সেবক কালীবাড়ি ক্রস করার পর যখন করোনেশন ব্রিজটা আসলো, ওখান থেকে পুলিশ আটকে দিয়েছে রাস্তা, কারণ বললো NH10 ক্লোজড আছে, ওই তিস্তা নদীর একদম পুরো বাঁধ ফাঁধ ভেঙে দেওয়ার জন্য। আমরা যাচ্ছিলাম সেবক, করোনেশন ব্রিজ, চলে আসলাম কার্শিয়াং। না ওটা দেখো একটা নৈতিক কর্তব্য আমার জানা দরকার না, সেবকরা কেমন আছে, সব ঠিকঠাক চলছে কিনা, পুলিশ নিজের দায়িত্ব পালন করছে কিনা। হাতে তো অঢেল সময়, সবই তো 16-17 ঘন্টা গাড়ি চালিয়েছি, আমরা এখন আরও 10-12 ঘন্টা চালাবো। তাহলে ঘুরে আসি একটুখানি, ঘুরে টুরে এলাম, এখন কখন পৌঁছাও জানি না, আদৌ পৌঁছাও সেটাও জানি না। চলো যাচ্ছি যখন, যে রাস্তায় সব রাস্তায় ঘুরে দেখছি। আমরা সেবক ঘুরলাম, সেবক থেকে আবার ইউটার্ন নিলাম, আবার এখন কার্শিয়াংয়ের পথ হয়ে আবার যাচ্ছি গন্তব্যের উদ্দেশ্যে। কখন পৌঁছাবো, কীভাবে পৌঁছাবো কিছুই জানি না, যাচ্ছি, দেখা যাক কী হয়। তোমরা যদি কলকাতা থেকে শিলিগুড়ি হয়ে তাকদার নেভিগেশন অন করো, তাহলে অল টাইম NH10 রুটটাই সাজেস্ট করবে, কারণ সেটাই সব থেকে শর্টেস্ট। কিন্তু প্রবল জলোচ্ছ্বাস তিস্তা নদীর জন্য লাস্ট 1 মাস ধরে NH10 বন্ধ। তার জন্য আমরা রোহিণী হয়ে কার্শিয়াং হয়ে ঘুমের ঠিক আগে জোরবাংলো থেকে রাইট টার্ন নিয়ে 5 কিলোমিটার এগোলেই পরে 6 মাইল বাজার, সেখান থেকে আবার রাইট টার্ন নিয়ে 10 কিলোমিটার গাড়ি চালালেই তোমরা তাকদা যেতে পারবে। আমাদের বুকিং আজকে তাকদাতে, তো সেই জন্য আমরা এই রাস্তাটা নিলাম। এই রাস্তাটা যে কতটা মায়াবী জানি না, 6 ইঞ্চি স্ক্রিনে তোমরা ঠিকঠাকভাবে দেখতে পারছো কিনা, কতটা জাস্টিফাই করছে, বাট হয়তো এটাই মনসুন ইন নর্থ বেঙ্গল, আর তার জন্যই বারবার মনসুনে নর্থ বেঙ্গলে ছুটে আসা। আমাদের চ্যানেলে নর্থ বেঙ্গলের এত সিরিজ দেখে আমার প্রচুর বন্ধুবান্ধব আমাকে বলে যে নর্থ বেঙ্গল নাকি আমার সেকেন্ড হোম। সত্যি যদি এটা হতো, আমি ওদের সব থেকে বেশি ব্লেসড হতাম। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, তাকদা যাওয়ার রাস্তা, নাম জানি না কি, বাট তোমরা জাস্ট 360 ভিউটা দেখো। এটাই হলো বর্ষাকালের নর্থ বেঙ্গল। এখন আবার আলো হয়েছে, এটা নর্মাল সন্ধ্যার আলো, মানে কমছে, ডিম লাইট হচ্ছে, এটা নর্মাল সন্ধ্যা। এই যে আমাদের বাংলো এখানে মোস্ট প্রবলি, এই যে ওপর দিয়ে উঠে যেতে হবে। এই তো সাম্বালা হেরিটেজ বাংলো 3 নম্বর। সাম্বালা হেরিটেজ বাংলো। এই তাকদায় কিন্তু অনেক বাংলো আছে না। আমরা তাকদাতে বাংলো নাম্বার 3 সাম্বালা হেরিটেজ বাংলো বুক করেছিলাম। তোমাদেরকে জাস্ট দেখাই ভিউটা, ইটস অ্যামেজিং। ফার্স্ট ঢুকেই আমরা ফার্স্ট মেন গেট থেকে জাস্ট বললাম বাংলোটা দেখে জাস্ট ওয়াও। বাংলোর এন্ট্রান্স এটা, আর সামনে এটা পুরোটা লন। রুমে গেছি রে অভিজিৎ দা, কিরকম? খুবই ভালো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, যেটুকু প্রিমিয়াম লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন, ইভেন বাথরুম যেটা সবার আগে কনসার্ন, খুবই ভালো। এবং মানে ভিউজগুলো খুব একটা খারাপ না, মানে খুবই ভালো, মানে ফার্স্ট লুকে বেশ ভালোই লেগেছে। বাহ, এটা আমাদের রুম। চলো ভেতরটা তোমাদের সাথে শেয়ার করি। তো উডেন এরকম ফল সিলিং করা রয়েছে, 2টো বেড, যদিও আমরা 2টো বেড দরকার হবে না,
বাট যখন যদি তোমরা কখনো ফুল ফ্যামিলি নিয়ে আসো তো এটা এনাফ থাকার জন্য। এখানে একটা ছোট্ট টেবিল রয়েছে, এটা ওয়াশরুম। 6:19 বাজে এখন, বাট খিদে পেয়েছিল। আমি ভাবছিলাম যে স্কিপ করে দেবো, একবার রাত্রে খাবো, বাট এখন স্কিপ করলে আমার ঠিক ঘুমটা প্রপার হবে না। ওরা এখন সন্ধ্যাবেলা বসে আনন্দ ফানন্দ করবে, বাট আমি একটু ঘুমোবো। আমার একটু ফ্রেশ না হলে আমি কালকে একদমই ডুবিয়ে দেবো, তো আমার বেটার একটু 2 ঘন্টা একটা ঘুমোই, তার আগে টুকটাক খাওয়া দাওয়া করে নিই। ডাল দিয়েছে, চিকেন দিয়েছে, আর একটা বাঁধাকপির সবজি। রুম গুলো আমাদের পড়েছে 2500 করে, আর আমাদের মানে ফুড যদি তোমরা লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট নাও তাহলে 750 করে ইন্ডিভিজুয়াল, মানে কাপল। আর 1500 টাকা খাওয়া দাওয়ার জন্য, আর 2500 টাকা থাকা, টোটাল 4000 টাকা। তো খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমোবো, তারপরে টুকটাক ডিনার ফিনার করে আবার ঘুমোবো। তো ব্লগটা আজকে এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটু কিছু, দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে কালকের কোনো ব্লগে। কালকে আমরা যাবো এখান থেকে দার্জিলিং। চলো, বাই বাই।